সকল ডাব্লিউবিজি 2025 পরীক্ষার্থীদের খুবই একটা বিশেষ বড় সুখবর তোমরা জানতে পারো, তার কারণ তোমাদের রেজাল্ট হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে। তার কারণ আমি তোমাদের বলছি, ভালো করে শোনো। দেখো বন্ধুরা, একটা ভালো খবর শোনার আগে একটা লাইক করে ভিডিওর একটা রিচ বাড়িয়ে দিতে হয়, যেন সবার কাছে এই ভালো খবরটা পৌঁছায়। সেটা তোমাদের দায়িত্ব, সেটা তোমরা করো। শোনো, তোমাদের কিন্তু ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে একটা নোটিশ নতুনভাবে প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে তোমাদের 21 তারিখ রাত 12টা পর্যন্ত ডাব্লিউবিজিতে আবার যেভাবে তোমাদের সোশ্যাল ক্যাটাগরি আপডেট করা হয়েছিল ঠিক একইভাবে আবার অপর একটা লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কে গিয়ে প্রত্যেকে এসসি এসটি ওবিসি জেনারেল যারা যারা আছো প্রত্যেকে আবার রিভ্যালিডেশন করবে, আবার ওবিসি সার্টিফিকেট হোক বা প্রত্যেকটা সার্টিফিকেটগুলোকে জমা দেওয়ারই হোক বা আবার যেভাবে সোশ্যাল ক্যাটাগরি আপডেট করা হোক সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে যখন অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে লিঙ্ক আমি তোমাদের জানিয়ে দেবো। তাই অবশ্যই বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও পরবর্তী সমস্ত আপডেট কি পাওয়ার জন্য। শোনো, আমি তোমাদের বলি যে প্রথমত বলি তোমাদের যে নিটের কাউন্সিলিংটা হচ্ছিল 17%, সেটাও কিন্তু বন্ধ করতে হয়েছে। হয়তো সম্ভবত সব কিছুই 7%-এর উপর ভিত্তি করে হতে পারে। তার কারণ ডাব্লিউবিজি বোর্ডকে এআইসিটি করার নির্দেশ দিয়েছিল এবং এআইসিটি নির্দেশ কিন্তু ডাব্লিউবিজি বোর্ড মানতে বাধ্য। ওদের হচ্ছে গুরুদেব এআইসিটি, মানতে বাধ্য হয় কিন্তু, ঠিক আছে, ডাব্লিউবিজি বোর্ড। এবং তার সাথে সাথে নানান দিক দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এর ফলে হয়তো 7%-এর উপর ভিত্তি করে ডাব্লিউবিজি বোর্ড তোমাদের রেজাল্টটা পাবলিশ করতে যাচ্ছে। এবং যেহেতু 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া রয়েছে, তোমাদের 22 দেখো তোমাদের বলে দেওয়া হয়েছিল, এআইসিটি এর নির্দেশে বলে দেওয়া হয়েছিল, বিভিন্ন দিক থেকে বলে দেওয়া হয়েছিল, হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল 22 বা 26 তারিখ এর মধ্যে, মানে এর আগে কিন্তু রেজাল্টটাকে পাবলিশ করতে হবে। সেই কথা অনুযায়ী হয়তো হাইকোর্টের কথাকে মান্যতা দিয়ে হয়তো সম্ভবত 7%-এর উপর ভিত্তি করেই কিন্তু ডাব্লিউবিজি বোর্ড তাদের রেজাল্টটা প্রকাশিত করতে চলেছে। তাই তোমরা একটু স্বস্তি থাকো। তোমরা যারা যারা আমি তোমাদের বারবার করে বলেছিলাম তোমরা সবাই 22 তারিখ পর্যন্ত একটু ওয়েট করো, কিছু না কিছু তোমাদের আপডেট আসতে পারে। যেহেতু ডাব্লিউবিজি বোর্ড থেকে এমন একটা নোটিশ দেওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই তোমরা এর থেকে নিশ্চিত থাকতে পারো 7%-এর উপর ভিত্তি করে হয়তো তোমাদের রেজাল্টটা পাবলিশ হতে চলেছে 22 তারিখে এবং 26 তারিখের মধ্যে। 22 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হতে চলেছে 7%-এর উপর ভিত্তি করে। এবং এই 7% হয়ে গেলে রাজ্য সরকার আশা করি আর কোনো মানে এটা বাধা দেবে না। তারপর রাজ্য সরকারের উপর যে পরিমাণ চাপ আমরা সৃষ্টি হয়েছে বুঝতে পারছো, যে পরিমাণ গালিগালাজ খেয়েছে, এরপরে যদি আবার বন্ধ করে দেয় তাহলে বিরাট দুর্নাম হবে। যদি সেদিনও সমস্ত কিছু দিকে ভিত্তি করে ভেবে হয়তো 7%টাকে নিয়ে ডাব্লিউবিজি বোর্ড রেজাল্টটা পাবলিশ করতে চলেছে। এবং রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে কিন্তু দেখবা জেনপাস এনএম যত সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোও কিন্তু এই 7%-এর উপর ভিত্তি করে কিন্তু সমস্ত কিন্তু কন্ডাক্ট হয়ে যেতে পারে। তাই বন্ধুরা তোমরা একটু সাবধান হয়ে যাও, তোমরা পড়াশোনা শুরু করে দাও যারা যারা জেনপাস যদি এনএম জেনে ভাবছি না পড়াশোনা করবো না। এবং এটা বলে দিই, এটা একদম সম্পূর্ণভাবে সিওরিটিফাই বলা যাচ্ছে না, তবে তোমরা একটু আশ্বাস রাখতে পারো, বিশ্বস্ত রাখতে পারো, যেহেতু এআইসিটি এবং হাইকোর্টের নির্দেশ এবং চাপ রয়েছে ডাব্লিউবিজি বোর্ড 7%-এর উপর ভিত্তি করে 26 তারিখে আগেই তোমাদের রেজাল্ট পাবলিশ করছে। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই একটা লাইক করো খুশির খবর দেওয়ার জন্য। ধন্যবাদ।